গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটু অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বললে ভুল হবে, আমি একটু লাঞ্চকে কী করেছি সেটা একটু তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো। একদম চট জলদি প্রিপারেশান আমি করেছি আজকে। আমার মেনুতে আছে ছোলার ডাল, তার সাথে আছে বেগুন পোড়া আর পাঁপড় ভাজা, আর তার সাথে আছে বাড়িতে পাতা টক দই। আজকে ছোলার ডালের রেসিপিটা আমি সময়ের অভাবে তোমাদের সাথে দেখাতে পারলাম না, কিন্তু মুখে বলে দিচ্ছি। আর যারা ছোলার ডাল আমার মতো করে, একদম আমার মতো করে ঘরোয়াভাবে বানাতে চাও, তারা ডেসক্রিপশান বক্সে অবশ্যই দেখে নেবে। আমি ছোলার ডালের মধ্যে দিয়েছি সাদা তেল, তার সাথে বাড়িতে তৈরি করা ঘি, আর তার সাথে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়েছি ফোড়নে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি একটু হিং। এই ফোড়ন দিয়ে আমি ছোলার ডাল দিয়েছি, তার সাথে দিয়েছি নারকেল কোড়া, আর হলুদ কিন্তু দিইনি, ব্যবহার করিনি হলুদ। দিয়েছি তোমার নুন দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়েছি। এই আমার ছোলার ডাল তৈরি, আর দিয়েছি নারকেল কোড়া। একদম সুন্দর ছোলার ডাল তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি। তার আগে অবশ্যই ছোলার ডাল আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপরে রইল পাঁপড় ভাজা, দেখছো পাঁপড় ভেজে রেখেছি। আর করেছি আমি আজকে বেগুন পোড়া। বেগুন আমাদের বাড়ির গাছের বেগুন পোড়া আমি মেখেছি কি করে। বেগুন পোড়ার মধ্যে আমি সর্ষের তেল, তোমরা সবাই জানো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে মেখেছি। তার আগে অবশ্যই বলে দিই, তার আগে আমি ছোট্ট একটু কাজ করিয়ে নিয়েছি আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে। যেহেতু আজকে শনিবার বাড়িতে আছে, তাই একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে। আর বাড়িতে পাতা টক দই হয়ে গেল আজকের মেনু। যারা যারা আমার এই বানানো ছোলার ডাল খেতে চাও, তারা বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা দেখবে। আর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে। তোমরা আমার মতো করে ছোট্ট করে তাড়াতাড়ি একদম লাঞ্চ তৈরি করে নিতে পারবে 1 ঘন্টার মধ্যে। আর অবশ্যই তার সাথে আজকে আমার মেনুতে আছে বাসমতি চাল, বাসমতি চালের ভাত। ব্যাস, আজকের রান্না রেডি। টাটা।